কোটা বাতিলের দাবিতে এবং দিনভর সংঘর্ষে এখনও উত্তাল ঢাবি। যেমনটি দেখছেন আমার পেছনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ আগেও যে ইটপাটকেল ছোড়াছুড়ি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ, গুলি, এই বিষয়গুলোকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুপুর 2টার পরবর্তী সময় থেকে যে উত্তাল এবং শক্ত অবস্থান, সেই অবস্থানটি আমরা লক্ষ্য করেছি। এবং এখন পর্যন্ত যে চিত্রটি দেখছি যে দিন পেরিয়ে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সেই অবস্থানটি দুপুরের মতোই রয়েছে। আমরা আপনাকে একটু পেছনের অংশে দেখাবো এবং কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি বলি, যে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থানটি ছিল, সেই অবস্থানটি তারা এই মুহূর্তে উপস্থিত আছে শহীদুল্লাহ হলের সামনে, এবং শহীদুল্লাহ হলের সামনে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এখনও রয়েছে। অপরদিকে ঠিক তাদের থেকে মাত্র 200 গজ দূরেই রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান, এবং কিছুক্ষণ পরপরই নানা ধরনের স্লোগানে যে উত্তাল এবং শক্ত অবস্থান, সেটি দুই পক্ষ আসলে জানান দিচ্ছেন। তবে এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন, যে শিক্ষার্থীরা তারা হলের বাইরে এসে অবস্থান করেছেন এবং দীর্ঘ একটি সময় প্রায় 3 ঘন্টার মতো এই সড়কে আসলে কোনো ধরনের বাধা বিপত্তিহীনভাবেই বলা যায় দুই পক্ষের সংঘর্ষ চলেছে। এবং ছাত্রলীগের নেতাকর্মী সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের যে চলমানভাবে এবং ব্যাপকভাবে গোলাগুলি থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ এবং ইটপাটকেলের যে বৃষ্টি পরিমাণ ইটপাটকেল ছোড়া, সেটি আসলে হয়েছে। এবং এখন যে চিত্র, যে ঠিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের গেটের বাইরেই ইটপাটকেলের ছড়াছড়ি, সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টি অভিযোগ করছেন, যে আজকে তারা শান্তিপূর্ণভাবে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসির কাছেই যে অবস্থান, সেখানে তারা একটি সমাবেশ দেয় এবং সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল। তবে তারা আরেকটি বিষয় বলছেন, যে গতকালকে প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকারের সন্তান বলেছে, এমন অভিযোগও তারা আনছেন। এবং সেটিকে ঘিরেই আজকে তারা কর্মসূচিটি দিয়েছিলেন, যে কর্মসূচিটিকে নিয়ে ঠিক দুপুর 12টায় ছিল সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি, ঠিক 3টার সময় ছিল অপর দিক থেকে বাংলাদেশ ছাত্রলীগের শান্তি সমাবেশ। সেই সমাবেশটি শুরু হওয়ার আগ মুহূর্তেই বিজয় 71 হল থেকে শিক্ষার্থীদেরকে আনতে গেলে বিপত্তিটি আসলে বাধে বলা যায়। কেননা আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা যে অভিযোগটি করছেন, যে তারা প্রথম অংশে তাদের সমাবেশ খুব সংক্ষিপ্তভাবে, আজকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা তারা মূলত আজকে এই ঘটনাস্থলে অর্থাৎ যে সমাবেশ, সেই সমাবেশস্থলে উপস্থিত ছিলেন। এবং এর পরবর্তী সময়ে আমরা আসলে যেই চিত্রটি দেখেছি, যে কিছুক্ষণ পরেই আসলে যে বিজয় 71 হলের সামনে গেলে পুলিশ, দুঃখিত, ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এবং এর প্রেক্ষিতে এই ঘটনার সময়ে বেশ কয়েকজন আহত হয়। পাশাপাশি পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতাকর্মী, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন স্থান থেকে ছেলেরা এসে উপস্থিত হয় এবং ইটপাটকেল ছোড়াছুড়ি, লাঠি সোঁটা নিয়ে তাদের যেই অবস্থান, সেটিও আমরা লক্ষ্য করেছি। এখন যে চিত্র আমরা দেখছি, যে সাধারণ শিক্ষার্থীদের দাবি, আমরা কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি বিকেলের দিকে। তারা যেটি বলেছেন, যে 200-র অধিক, আমরা সর্বশেষ একটি হিসাব পেয়েছি যেখানে 289 জন শিক্ষার্থী তারা আহত হয়েছেন, এমন একটি তালিকা প্রকাশ করেছে। এখন যে চিত্র দেখছি, যে আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা পেতেও বৈষম্য হচ্ছে, এমনটিও তারা দাবি করছেন। তবে আমরা এর পরবর্তী সময়ে আজকে যদি সার্বিক চিত্রটি বলি, যে দুপুরের পরবর্তীতেও বিজয় 71 হলে সংঘর্ষ শুরু হলে সেই সংঘর্ষটি ক্রমেই বড় হতে থাকে। এবং সর্বশেষ যেই চিত্রটি আমরা দেখেছি, যে তাদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা বলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি আন্দোলন সরাবেন না। এবং এর পরবর্তী সময়ে আমরা আসলে যেটি দেখলাম, যে সেখান থেকে ছাত্রলীগের বেশ বড় একটি মিছিল বা বড় একটি গ্রুপ তারা সংঘর্ষে যুক্ত হয়। এবং আজকে যেহেতু ছাত্রলীগের সমাবেশ ছিল, সেটিকে ঘিরেই সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে
আওয়ামী লীগের সংগঠনটির যে সহযোগী সংগঠন সেই সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হতে থাকেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু আসলে মূল বিপত্তি বাধে, অর্থাৎ মুহূর্তের মধ্যেই যেই সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষে ইটপাটকেলের যে বৃষ্টি এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় ব্যাপকভাবে আসলে আহতের ঘটনা আমরা লক্ষ্য করেছি। এখানে নারী শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা বেগম রোকেয়া হলের সামনে দেখেছি যে তারা ছাত্রলীগের মিছিলকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং সেই সময় গণমাধ্যম কর্মীদের উপরও তারা ক্ষিপ্রতা প্রকাশ করেন। অর্থাৎ তারা বলছিলেন যে গণমাধ্যম বিভিন্ন ধরনের ভুল নিউজ ছড়িয়ে তাদের আন্দোলনকে অন্যদিকে উপখ্যাত করছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে তারা গতকাল রাতে যেটি বলেছেন যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেটি থেকে আজকে বদলে বলেছেন আমি নই রাজাকার রাজাকার, এমনটি স্লোগান দিয়ে তারা তাদের বর্তমান অবস্থান জানান দিয়েছেন। এবং আরেকটি বিষয় যে গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে তাদের মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবে না তো রাজাকারের নাতি নাতনিরা কোটা পাবে, এমন মন্তব্যের জেরেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবারও দুঃখিত। আসলে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি সেটি আমি আবারও এখন পর্যন্ত সাময়িকভাবে সেটি বললাম। এবং এখন যে চিত্র যে দিনভর সংঘর্ষ হওয়ার পর কিছুটা শান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত হলেও আসলে বিপত্তি বাধে যে ঠিক 4টা পরবর্তী সময়ে যখন আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ যারা শিক্ষার্থী তাদের অবস্থার খোঁজ নিচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে একটি মিছিল আসে ছাত্রলীগের, যেখানে লাঠি সোটা এবং ছোট ছোট স্টিলের রড নিয়ে তারা এখানে আসতে থাকেন এবং সেই এর পরবর্তী সময়েই তারা এই শহীদুল্লাহ হলের সামনে এসে ইটপাটকেল ছোড়া শুরু করলে এবং গেট ভাঙার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরাও সেখানে ইটপাটকেল ছুঁড়েছিল বলে আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চিত্র, দীর্ঘ 6 ঘন্টা ধরে যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে সেই ধাওয়া পাল্টা ধাওয়া পড়বে। আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের চানখারপুল মোড় যে মোড়টি রয়েছে, অর্থাৎ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, সেই বার্ন ইনস্টিটিউটের সামনেও কিছুটা উত্তাল হয়ে পড়েছিল পরিবেশ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি বিপরীত দিক থেকে অনেকটাই শক্ত অবস্থানই লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে। এবং এখানে যে চিত্র যে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি আদায় এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এই বিষয়গুলোকে নিয়ে এখন পর্যন্ত এখানে যেই দৃশ্যপটটি তৈরি হয়েছে যে উত্তাল পরিবেশ, অর্থাৎ রাতের ক্যাম্পাসে উত্তাল পরিবেশ। মূলত কিছুক্ষণ আগে বিপ্লব কুমার সরকার পুলিশের উপকমিশনার তিনি যেটি বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে, অর্থাৎ এখানে একটি বিষয় বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তারা যে কোনো ধরনের সুবিধা তাদের দেবেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুক্ষণ পর আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাহায্য চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সঙ্গে সঙ্গে আসলে এখানে অবস্থান নেয় এবং আমরা একটি সাজোয়াজান দেখতে পাচ্ছি। সাজোয়াজান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আসেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিক সেই সময়েও ইটপাটকেল ছুটছিলেন। এর পরবর্তী সময়ে তাদেরকে সঙ্গে সমন্বয় করে এবং শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের যেই আন্দোলন বা আজকে যেই সংঘর্ষ সেই সংঘর্ষ থেকে সরে দাঁড়াতে বলেন। এই মুহূর্তে যে চিত্র যে সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের সহকর্মীরা আহত হয়েছেন, অর্থাৎ যেই 200 জনের কথা তারা বলছেন তারা যে আহত হয়েছেন এবং অনেকে আবার দাবি করছেন নিহতের কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমাদের কাছে আসেনি যে নিহতের ঘটনা, সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা। এটিকে ঘিরেই শিক্ষার্থীদের মধ্যে এখন উত্তেজনা তৈরি করছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টোকায় কেন, এবং তারা বেশ কিছু তথ্য বলছেন যে গুলি নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিল। এছাড়াও আমরা দেখি যে ককটেল বিস্ফোরণ হয়েছে। তো সব কিছু মিলিয়ে সাধারণ শিক্ষার্থীরা অনেকটাই তাদের যেই অবস্থান সেই অবস্থানটির কথা এখানে তুলে ধরছেন। আমরা যদি এখানে আরেকটি চিত্র দেখাই যে সাধারণ শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে গেটটি রয়েছে ঠিক সেই গেটের বাইরে অবস্থান করছে এবং
সেখানে তারা কিছুক্ষণ পর পর তাদের যেই অবস্থান সেই অবস্থানগুলো জানান দিচ্ছেন। এর পাশাপাশি তারা তাদের যেই বিষয়গুলো সেই বিষয়গুলো তুলে ধরছেন। অপরদিকে ছাত্রলীগেরও বেশ কিছু নেতাকর্মী তারা আহত হয়েছেন। ইটপাটকেল ছাত্ররা যে ইটপাটকেলগুলো ছুটেছিল সেই ইটপাটকেলের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা একটি চিত্র লক্ষ্য করেছি, ছাত্রলীগের একজন নেতা তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে তার গাড়িটিকে আটকে গাড়ি ভাঙচুর এবং তাকে যেই আহত করার চিত্র সেটি আমরা লক্ষ্য করেছি। মূলত এখন পর্যন্ত তারা যে বিষয়টি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় এবং তাদের যে আক্রমণ করা হয়েছে সেই বিষয়গুলোর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি আসলে তারা বলছেন। এই ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে সর্বশেষ পরিস্থিতি। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।